বড় অবাকর বিষয়, আমরা কোরআন পাওয়ার পরে জানলাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কিন্তু নবীর উপর কোরআন নাজিল হওয়ার আগে 1 থেকে 40 বছরের একটা দিনও কোরআন বিরোধী কোনো কাজ নবীর জীবনীতে নাই। একটু বুঝুন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, 1 থেকে 40 বছর আল্লাহ কোনো আদেশ নাজিল করে নাই, কিন্তু নবীর জীবন চলছে, নবীর সংসার জীবন চলছে, নবীর ব্যবসা জীবন চলছে, নবীর হাঁটা চলা চলছে, নবীর কথাবার্তা চলছে, নবীর বিজনেস চলছে, নবীর সাক্ষাৎ চলছে, নবীর বসা চলছে, নবীর শোয়া চলছে, নবীর বাকবিতণ্ড চলছে, নবীর সবকিছু চলছে, জীবন দ্বারা চলতে আছে, বিধান নাই, বিধান নাই। কিন্তু অবাক্যর বিষয়, এই 40 বছরের জীবন এত পবিত্র, এত সুন্দর, এত স্মুথ, এত নির্ভেজাল ছিল যে মুসলমান হওয়ার আগে মুসলমান কাফের যারা ছিল ওই কাফেররা পর্যন্ত বলতো সম্পদ বউয়ের কাছে নয়, মুহাম্মদের কাছে জমা রাখ, মুহাম্মদের কাছে জমা রাখ, মুহাম্মদের কাছে জমা রাখ। নিজের ছেলেকে বিশ্বাস করা যায় না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিশ্বাস করা যায়। সবাই মিথ্যে বলতে পারে, একজন যদি সত্য বলে সেটাই হচ্ছে মুহাম্মদ। এমন চরিত্র ছিল কোরআন নাজিল হওয়ার আগে। সুবহান, কিভাবে সম্ভব? কখনো ভেবে দেখেছেন কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে? বেশি আমি যে কথাটা বললাম বানায় বানায় বলছি, আপনারা বুঝবেন না এমন কথা বলছি, কারণ আপনারাই তো বলেছেন 40 থেকে শুরু, তো 39 বছর আদেশ নিয়েছে জানলো কিভাবে? আর এই এতটা বছর একটা ভুলও কিভাবে করলো না? এখন আমার যুবক ভাই যারা ফেসবুক চালায় তারা ভালো জানে, ফেসবুকে একটা লেখা বড় পপুলার, 63 বছর জীবনে যিনি একটাও মিথ্যা কথা বলে নাই। ফেসবুক নচলে এখন লারখানি তারা নমাতে কা 63 বছর জীবনে একটা মিথ্যাও বলে নাই। কে? হযরত। তো 40 থেকে 23 পর্যন্ত কোরআন নাজিল হয়েছে সেটা তো বুঝলাম, 40-এর আগে মিথ্যা বললেন না কেন? এখানে দুইটা অর্থ হতে পারে, হয়তো কোরআনে কি ছিল আমার নবী আগে থেকে জানতেন। আর একটু জোরে বলেন না। 40 বছর পরে নাজিল হওয়া কোরআনে কি কি আছে সেটা নবী আগে থেকে জানতেন, সেজন্য ওইভাবে চলেছেন। যদি এইটাকে মানেন তো মানলেন, যদি এইটাকে না মানেন আরেকটাকে মানতে হবে। সেটা কি? এই 40 বছর আমার নবী যেটা যেটা করেছেন আল্লাহ পাক কোরআনকে সেইভাবে নাজিল করেছেন। সুবহান, দুটোটার যেটাই মানেন শানে মুস্তাফা এমনি বের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी, আর একটু চিল্লায় চিল্লায় বলেন, जिसका कोई सानी नहीं वो नबी, मुस्तफा की अज़मत का हद ही ना किनारा, हद ही ना किनारा, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। কথা বলেন ঠিক না বেটে? এখন আমার নবীকে জানাই দিলেন কে? তাকে এটা দিয়েন না, দিয়েন না, দিয়েন না, হাঁটা চলার রাস্তা থাকুক না, থাকুক থাকুক থাক। আমার নবীকে জানাই দিয়েছেন কে? সেই কথাই তো আল্লাহ কোরআনে বলেছেন। আর লামাল কোরআন, একটু জোরে। আমার নবী 23 বছর বয়সে সাহাবারা মনে করেন আশেপাশে যারা 40 বছর পরে যখন কোরআন নাজিল হলো, সাহাবারা মনে মনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি জানলেন কিভাবে, চললেন কিভাবে, বললেন কিভাবে? কোরআন তো নাজিল হয় নাই। তখন হয়তো আমার নবী বলেছেন, সাহাবা তোমরা পাচ্ছ, আমার যখন 40 তখন তোমরা আমার মাধ্যমে পাচ্ছ, কিন্তু আমার তো আগে থেকেই আমার আল্লাহ সব পড়াই ফেলেছেন, সব জানাই ফেলেছেন, সব বুঝাই ফেলেছেন। আচ্ছা, দাসত্ব প্রথা, কেনা বেচা, মানুষ কেনা বেচা বন্ধ হবে ইসলামে 40 বছর পরে, কিন্তু আমার নবীর বয়স মোবারক যখন 23 বছর তখন থেকে আমার নবী বলা শুরু করছে এটা বন্ধ।
এটা বন্ধ, এটা বন্ধ, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না। আমার নবী ছোট্টবেলায় আম্মা জানকে হারিয়েছেন। শিকার আগ্রহ আছে কিছু, অবাই আসেনি কিছু। আমার নবী ছোট্টবেলায় আম্মাকে হারিয়েছেন, জন্মের আগে তো বাবাকে হারিয়েছেন। তাহলে যে দুইটা প্রধান অভিভাবক, বাবা এবং মা, দোনোটাই নেই। আচ্ছা, আর একটা জিনিস বলি আপনাদেরকে, আমার নবীর বাড়ি কোথায়? আমার নবীর নানার বাড়ি কোথায়? অনেক মুসলমানে জানে না। নবীর নানার বাড়িতে গেছে যে, আরো জোরে বলে না কেন? নবীজির আব্বা আব্দুল্লাহর মাজার কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। আরেকটু জোরে। আমার নবীর আম্মা জানের মাজার কোথায়? মক্কা মদিনার মাঝখানে একটা টিলা পাহাড়ের উপরে। শুনেন, নবীর আম্মা আমেনা নবীকে নিয়ে সাথে একজন খাদেমা নিয়ে মদিনায় গেলেন, জিয়ারত করছে, বাবার বাড়িও গেছে, স্বামীর জিয়ারতও করছে। করার পর ফিরতি পথে হঠাৎ বুকে একটা ব্যথা শুরু করলেন। ওই ব্যথাটা এমন প্রচন্ড ছিল, ওনার বুঝতে পেরেছেন যে আমি আর হয়তো বাঁচবো, কিন্তু আমার সন্তান মোহাম্মদ তো এখনো ছোট। তো যে খাদেমা ছিল, ওই খাদেমার হাতটা ধরে, নবীর হাতটা ধরে লাগাই দিয়ে বললেন, আমার সন্তানকে আজকে থেকে তুমি দেখবা। সে খাদেমার নাম হচ্ছে বারাকা। বারাকা বারাকা সে খাদেমার নাম কি? অনেক সময় কুইজে আসবে, মনে রাখবেন এগুলা। সে খাদেমার নাম কি? যাকে এক নামে মুসলমানরা ছিলে উম্মে আইমন। এখন নামটা চিনে চিনে লাগতেছে একটু। উম্মে আইমন বললে মোটামুটি কোথায় জানি শুনছি। উনি হচ্ছেন, এখন আমি মেন কাহিনীতে যাই। নবীর আব্বা আব্দুল্লাহ মক্কার বাজারে গেলেন, যাওয়ার পরে ওইখানে মানুষ কেনা বেচা চলছে। ওনার নজরটা এমন একটা মেয়ের উপর পড়লো যেটা ছোট্ট ছিল, চেহারা কালা, অসুন্দর, কেউ কিনে না। তা আব্দুল্লাহ, দেখেন নবীর বাপ বলে কথা, আব্দুল্লাহ বললেন, আমাকে ওনাকে দাও। ওই মেয়েকে উনি কিনে নিলেন। কি চিন্তা করলেন? আমেনা তো ঘরে একা, আমি তো বাইরে বাইরে ঘুরি, আমার বউ আমেনা কি একা? এই মেয়েটা থাকলে মেয়েটারও একটা থাকার ঘর হয়ে গেল, আমার আমেনার একজন বন্ধু হয়ে গেল। এই নিয়তে নিয়ে গেলেন। ওই মেয়েটা যিনি কৃতদাস, মেয়েটাকে কিনে নিয়ে গেছেন হযরত আব্দুল্লাহ, মেয়েটাকে বাজার থেকে কিনে নিয়ে গেছেন। এখন তো বড় হওয়া শুরু হলেন। আচ্ছা, যাই হোক, ওই কৃতদাস, ওই কেনা গোলামটার নামে হচ্ছে বারাকা, যাকে আপনার আমার দয়াল নবী মা হালিমা আসলে যেরকম শরীরের চাদর মোবারক নবী বিছাই দিতেন, বারাকা আসলো সাথে সাথে আমার নবী চাদর বিছাই দিতেন। সুবহান। কোন বারাকা জানেন? আমার নবীর একটা অপছন্দনীয় কাজ, আমার নবীকে খাওয়া নিয়ে জোর করলে নবী রাগ করতেন। আরো জোরে বলেন না। আমাদের ভিতরে অনেকে আছে, খাবার নিয়ে জোর করলে মেজাজ গরম হয়ে যায়। ভাই আর ফ্যাট আছে তো, বুক লাগে, হাইম দেয় না। মাতে মাঝে মধ্যে বিয়ে বাড়িতে গেলে, অবার মেহমানদারি করতে গেলে চাইও এন ভাবে তরহারি দিতে বা তয় ফান যায়। আমার কথা হচ্ছে, খাওয়া নিয়ে জোরাজোরি তো দরকার নাই, যার যদ্দূর পারে নিয়ে খাবে। সেজন্য অনেক অনুষ্ঠানে গেলে কিংবা বাড়িতে গেলে অনেক সাহেবা দাওয়াত চালাকি করে কি বলে, ভাই যার যেটা পছন্দ নিয়ে খান। তার মানে খাওয়া নিয়ে জোরাজোরি করা আমার নবীরও পছন্দ না, নবীর উম্মতেরও পছন্দ না। ঠিক না ভাই? ঠিক। যার যদ্দূর পারে সে নিয়ে খাবে, রিজিকে থাকলে খাবে, রিজিকে না থাকলে খাবে না, শেষ তো। যেমন আজকের মাহফিল আপনাদের মেহমানদারির জন্য আমার ভাইরা তবরুক তৈরি করেছেন। কদ্দুর মানুষ হবে তারা জানে না, যদ্দূর পারে দিবে, না পালে নাই আলহামদুলিল্লাহ, কেউ রাগ করার কিছু নাই। কথা বলেন না কেন? আমরা এখানে পেটের জ্বালা মিটাইতে আসি নাই, অন্তরের জ্বালা মিটাইতে এসেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অন্তরের ক্ষুধা মিটাইতে এসেছি, কারণ অন্তরের ক্ষুধা মিটে একমাত্র আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুবের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার নবীকে কেউ কখনো খাবার নিয়ে জোরাজোরি করতে পারতেন না। পৃথিবীর বুকে একজন আছে যে আমার নবীকে জোর করত, ওনার নামই হচ্ছে উম্মে আইমন, ওনার নামই হচ্ছে বারাকা।
আমার নবী খাচ্ছে না, উনি এসে বলতেন খান, উনি খান বললে নবী খাইতো। আরো জোরে বলেন না। কেন জানেন? যখন মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এই তৎকালীন সময়ে মাঝপথের মধ্যে এই বারাকা উম্মে আইমন নবীকে কোলে করে একাই পথ পাড়ি দিয়ে এসেছেন। মায়ের আদর দিয়েছেন, মায়ের আদর দিয়েছেন, মায়ের আদর দিয়েছেন। এই উম্মে আইমনকে আমার নবী বিয়ের জন্য বলেছেন। আমার উম্মে আইমন বলেছেন, না না না, আমি বিয়ে করব না, আমি আপনার সাথে থাকবো। কিন্তু আমার নবী বলে যে বিয়ের নিয়ম তো আমি চালু করেছি, এখন আমার মায়ে যদি বিয়ে না করে সবাই বলবে না? শুধু নবীর সম্মানের জন্য উনি বিয়ে করছেন। সেই জায়গায় ওনার স্বামী মারা গেছে। আরেকদিন আমার নবী বলে যে আমার সাহাবারা শুনো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে একটা জান্নাতি নারীকে বিয়ে করবা? ওরে আল্লাহ, বলতে দেরি সাহাবায়ে কেরাম কয়েকজন দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি করব, ইয়া রাসূলুল্লাহ আমি করব, ইয়া রাসূলুল্লাহ আমি করব। এখান থেকে একজনকে বাছাই করে আমার নবী বিয়ে দিয়ে দিয়েছেন। ওই ঘরে হয়েছেন আইমন, ওই ঘরে হয়েছেন একটা সন্তান, নাম রাখা হয়েছে আইমন। সেজন্য ওনাকে বলা হয় উম্মে আইমন, আইমনের মা। হাদিসে যেখানে পাবেন উম্মে আইমন, উনি তিনি যিনিকে কিনা হয়েছিল, যার নাম হয়েছিল বারাকা। আরেকটু জোরে বলেন। আপনার আমার নবী সেই নবী, সমাজের 2 পয়সার দাম দেয় নাই এমন মানুষকে পর্যন্ত আমার নবী মায়ের সম্মান দিয়ে নিজের নবুয়তের চাদর পর্যন্ত নিয়েছেন। আপনি আমি সেই নবীর উম্মত। ভাই আরেকটু জোরে বলেন না। শিখলে এগুলো শিখবো, কথা বলেন না কেন? সমাজে প্রতিষ্ঠা করতে চাইলে এটাই করব। এখন আমাদের যুগে তো আপনার জ্ঞান নাই, কিনা বেচা তো গোলাম নাই। এখন আমরা নবীর সুন্নতটা কিভাবে আদায় করব? করে কিছু কাজের মানুষ আছে না? এমনও কিছু পরিবার আছে, শুনলে অবাক হবেন, এমনও কিছু পরিবার আসে কাজের মানুষের জন্য খাবার প্লেট আলাদা, কাজের মানুষের জন্য খাওয়ার স্থান আলাদা। তাদের সাথে চেয়ারে বসতে পারে না, ইজ্জতে লাগে, ইজ্জতে লাগে, ইজ্জতে লাগে। আমার নবী বলে যে ওরে আমার মত, তোর ইজ্জত কি আমার চাইতেও বেশি হয়ে গেছে? আমার চাইতেও বেশি হয়ে গেছে তোর ইজ্জত? তোর ইজ্জত আমার চাইতেও বেশি হয়ে গেছে? বান্দা তুই বসলে তো দুনিয়ার সেগুন গাছের খাটের চেয়ারে বসছিস, আর আমি নবী তো লামকানে গিয়ে বসে এসেছি। এখান থেকে আসার পরে আমি গোলামদেরকে, অভাবীদেরকে, দুঃখী কষ্টে মানুষদেরকে আমি বুকে লাগাইছি। কেন? যেন আমার উম্মতরা শিখতে পারে এটাই নবীর সুন্নত, এটাই মায়া, এটাই ভালোবাসা। তো এখানে তো একটা কথা আছে, আর বেশি লাই দিলে তো মাথার উদ্দুড়ি যাব। তুরনো মাথাকা বেশি লাই দিলে কি হয়ে যাবে? তা আমি বলবো ঠিক আছে ভাই, বেশি লাই দিয়েন না, বেশি টাইটও দিয়েন না, মাঝখানে রাখেন। সেজন্য এতটুকু বুঝতে পারে এই জীবনে আমি যতগুলো মালিকের কাছে কাজ করেছি, চাকরি করেছি, আমার জীবনে পাওয়া সবচাইতে বেস্ট, সবচাইতে ভালো মালিক এটাই। শাসন করেন, আপনি যেহেতু মালিক, আপনি বাবার মতো, আপনি বড় ভাইয়ের মতো শাসন করার অধিকার আছে। কিন্তু অতটুক পার্থক্য করেন না, এই যে পার্থক্যের কারণে আপনার সন্তান দেখে দেখে একদিন আপনার মতো বলবে, সে ভুল করে এসে সোফায় বসে গেছে, আপনার সন্তান তার থাপ্পড় দিয়ে ফালাই দিবে, এই ফকিরের বাচ্চার নিচে তুই চেয়ারে বসলি কেন? যদি বলে, আপনি অহংকারীদের দলে ঢুকে যাবেন, কারণ আপনার সন্তান আপনার থেকে এগুলো শিখেছে। কখনো এই কাজটা করবেন না। কেন করবেন না সেটাও শুনুন। রিজিকের মালিক, নেওয়ার মালিক, দেওয়ার মালিক, তো উনাকে খুশি করাটাই হচ্ছে মেন কাজ। আপনি ওনাকে খুশি করে যাবেন, আপনার ভান্ডার ভর্তি হতে থাকবে। আপনি ওনাকে খুশি করার চেষ্টা করবেন, আপনার সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। জগৎ আপনারা কি বলুক, কি দরকার? আপনার মওলাই আপনাকে মহাব্বত করে, এটাই তো বড় পাওয়া। কথা বলেন ঠিক না? একবার দরুদ শরীফ পড়েন তো, আরেকটু সামনে কি আসা যাবে? একটু আসা যাবে? আমার অনেক ভাইয়েরা জান্নাতের বাগানে বসতে চাচ্ছেন, আপনারা যদি একটু কষ্ট করে একটু 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 সামনে চলে আসেন। নূর ওয়ালা আয়া হে নূর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम तिकाया कर रसूल, अस्सलातु वस्सलामु अलैका या
দেখি দেখি সবাই মিলে পড়লে শুনতে কেমন লাগে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর वाला नूर लेकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका। যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার বলেন মারহাবা।